এই পর্বে আমি দেখাবো কিভাবে আমরা আমাদের সফটওয়্যারের মধ্যে কোনো প্রোডাক্ট এন্ট্রি করার পর আমরা পারচেস এন্ট্রি করি। তো পারচেস এন্ট্রিটা এজন্যই করতে হয় কারণ আমাদের সফটওয়্যার যখন আমাদের আমরা প্রোডাক্ট সেল করতে যাব তখন সফটওয়্যার থেকে এই কোয়ান্টিটিটা প্লাস মাইনাস হতে থাকবে। তো সেটা করার জন্য আমাকে সর্বপ্রথম প্রোডাক্ট এন্ট্রি করতে হবে, দেন আমাকে পারচেস এন্ট্রি করতে হবে। তো পারচেস এন্ট্রি না করলে যেটা হবে সেটি হচ্ছে এখানে একটি মেসেজ চলে আসবে আউট অফ স্টক, মানে আমাদের গোডাউনে বা আমাদের ওয়্যার হাউসে এই প্রোডাক্টটি নেই। তো এই জন্য আমাকে সর্বপ্রথম প্রোডাক্ট এন্ট্রি করতে হবে, দেন আমাকে সেই প্রোডাক্টটি পারচেস করতে হবে। মানে আমরা সাপ্লায়ারের কাছ থেকে যে প্রোডাক্টটি ক্রয় করব সেটি আমাদের ওয়্যার হাউসে বা আমাদের আহ, ব্যবসা প্রতিষ্ঠানে সেই প্রোডাক্টটি আসার পর আমরা সেই কোয়ান্টিটিটি আমরা সফটওয়্যারের মধ্যে ইনপুট দিব। এটি মূলত পারচেস এন্ট্রি। তাহলে দেখতে থাকুন, তার পরবর্তীতে আমরা কিভাবে সেল করি। দেখুন, পারচেস, নিউ পারচেসে ক্লিক করব। নিউ পারচেসে ক্লিক করার পর এবার সাপ্লায়ার চুজ করব, এটা কোন সাপ্লায়ারের প্রোডাক্ট। তো এটা যদি আমি নেটিসফট আইটি লিমিটেড চুজ করি, তারপর আমি এখান থেকে প্রোডাক্ট রিসিভ রিসিভ কখন চুজ করব, যখন আমার প্রতিষ্ঠানে অন্য প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট আসছে, আমি হাতে পাইছি, পাওয়ার পর আমি এটাকে রিসিভ স্ট্যাটাস চুজ করব। অর্ডার করছি তাহলে অর্ডার চুজ করব, পেন্ডিং আছে তাহলে পেন্ডিং এ চুজ করব। আমার কাছে আসলে আমি রিসিভ করব। তারপর হচ্ছে আমি কোন আইটেমটি আমি এখন পারচেস করব, সেই আইটেম কোডটি আবার লিখতে হবে, অথবা আইটেমের নেম লিখতে হবে, অথবা আইটেম কোড লিখতে হবে, অথবা বারকোড স্ক্যানার দিয়ে ফায়ার করতে হবে। ঠিক আছে, আমি যেভাবেই করি না কেন আমার সেই আইটেমটি এখানে এন্ট্রি করতে হবে যেটা আমার স্টক আউট। তো আমি এখন 0009 এটা দিতে পারি, অথবা আমি লিখলেও পারি, সিসিটিভি লিখলেও কিন্তু চলে আসবে। তো ধরুন আমি সিসিটিভি লিখলাম, সিসি সিসি লেখার পরে চলে আসছে সিসিটিভি। ঠিক আছে, এখন আমি কত কোয়ান্টিটি আমি ক্রয় করলাম, আমি এখন 100 কোয়ান্টিটি ক্রয় করলাম। ঠিক আছে, পার কোয়ান্টিটি প্রাইস 3950 টাকা, এবং 100 কোয়ান্টিটিতে আমার প্রাইস আসতেছে 3,95,000 টাকা। ঠিক আছে, এবং এই 3,95,000 টাকা এটা আমি লিখলেও পারি, অথবা আমি এখান থেকে কপি করলেও পারি। কপি করে পেমেন্টের ঘরে যখন আমি পেস্ট করব, অথবা আমি টাইপ করব, যাই করি, তারপর হচ্ছে আমি ক্যাশ পেমেন্ট করি, তারপর সেভ করি। দেখেন এখানে রেকর্ড সেভ সাকসেসফুল, এটা আসার পর আমি আবার পারচেস ইনভয়েস দেখতে পাবো। তো প্রিন্ট করলে এখানে আমার পারচেস ইনভয়েস চলে আসতেছে, এটা হচ্ছে আমার ক্রয় ইনভয়েস। এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে সাপ্লায়ার অ্যাড্রেস নেটিসফট আইটি লিমিটেড, তারপর এই সাপ্লায়ারের ইমেল সবকিছু আসতেছে, এবং শিপিং অ্যাড্রেস, কোথায় শিপমেন্ট হয়েছে, মানে কোথায় কোন কোম্পানি থেকে আমাদের কাছে আসছে যে আমাদের অ্যাড্রেস। তারপর হচ্ছে আইটেমের নাম, সিসিটিভি, পারচেস প্রাইস এটা আসতেছে, ডিসকাউন্ট 0, এবং 100 কোয়ান্টিটি, ট্যাক্সের জায়গায় নন লিখে রাখছি। আর হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট, ইউনিট কস্ট হচ্ছে 3,950 টাকা, এবং টোটাল ইউনিটের প্রাইস এখানে। তো এটা কিন্তু পুরাটা আসতেছে না আমাদের, এটা ফিট টু পেজ উইথ এটা করে দিতে হবে, তাহলে আমাদের পেজ সম্পূর্ণভাবে কোনো লেখা বাকি থাকবে না, সবগুলি প্রিন্ট হবে। ঠিক আছে, 3,95,000 টাকা আমাদের টোটাল অ্যামাউন্ট, এবং এখান থেকে আদার্স কোনো চার্জ নাই, তারপর হচ্ছে কোনো ডিসকাউন্ট নাই, গ্র্যান্ড টোটাল 3,95,000 টাকা। ঠিক আছে, এটা আমাদের পারচেস ইনভয়েস। ঠিক আছে, এবার দেখেন আমি যদি আগের জায়গায় আবার যাই, যে পজের পজের মধ্যে গেলে এখন আমি আবার দেখতে পাচ্ছি কি, যে সিসিটিভি এখানে আমাদের কোয়ান্টিটি 100 কোয়ান্টিটি দেখাচ্ছে। ঠিক আছে, এইবার যদি কেউ প্রোডাক্টটি পারচেস করতে চায় আমি কিন্তু এখন আবার করতে পারবো। ধরুন এখন আমার কাস্টমার আমাকে বলছে যে ভাইয়া আমার একটি সিসি ক্যামেরা প্রয়োজন, আমি এটাকে কিন্তু বিক্রি করতে পারবো, আমি এখান থেকে চুজ করতে পারবো, চুজ করলেও হবে। আর আমি এখান থেকে কিউআর কোড দিলেও হবে। তারপর আমি
এখানে কিউআর কোড না দিয়ে যদি নাম লিখি তাও হবে। আমি যেভাবে এন্ট্রি করি না কেন, এন্ট্রি করার অনেকগুলি মাধ্যম আছে। আমি এখানে কোড এন্ট্রি করে করতে পারতেছি। আমি এখানে ক্লিক করার পর বারকোড ফায়ার মেশিনে ফায়ার করে করতে পারতেছি। আমি এখান থেকে চুজ করে করতে পারতেছি, মাউস দিয়ে আমি ক্লিক করেও করতে পারতেছি। তো যেভাবেই করি না কেন, এখন বিক্রি করতে হবে। কোয়ান্টিটি বিক্রি করব, কয় কোয়ান্টিটি, আমি এখান থেকে আহ তিন চারটি ক্যামেরা বিক্রি করলাম। চারটি ক্যামেরার দাম আসতেছে হচ্ছে 18,400 টাকা। ঠিক আছে, পে অলে ক্লিক করার পর আমার আগের মতো আবার প্রোডাক্টটি সেল হয়ে গেছে এবং সেলস ইনভয়েস তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমি প্রিন্ট দিব। ঠিক আছে, এটুকু বুঝছেন সবাই? জি স্যার। তাহলে আজকে পারচেস এন্ট্রি করলাম, পারচেস লিস্ট দেখলাম,